একটি গোপন সভা, যেখানে একজন মুসলিম ঢুকেছিল ছদ্মবেশে, আর কয়েকটি প্রশ্নের উত্তরে পুরো সভাই বদলে গেল। হজরত জুনায়েদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন ইহুদির গভীর বন্ধুত্ব ছিল। একদিন সেই ইহুদি বলল, আজ আমাদের একটি গুরুত্বপূর্ণ সমাবেশ আছে। সব ইহুদিরা সেখানে একত্রিত হবে, আমাকেও সেখানে যেতে হবে। জুনায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে তোমার সাথে নিয়ে চলো। ইহুদি ভয় পেয়ে বলল, না, সেখানে কোনো মুসলিম দেখলেই হত্যা করা হবে। কিন্তু তিনি দৃঢ়ভাবে বললেন, আমি তোমাদের বেশ ধারণ করে যাব। তারা সেখানে পৌঁছে দেখলেন একটি বিশেষ আসন তৈরি করা হয়েছে। কিছুক্ষণ পর এক বৃদ্ধাকে সেই আসনে বসানো হলো। প্রতি বছর এই বৃদ্ধা একটি উপদেশ দেন এবং সবাই তা অনুসরণ করে, কিন্তু আজ তিনি নীরব। সবাই বলল, আপনি কিছু বলছেন না কেন? বৃদ্ধা বললেন, এই মজলিসে একজন মুসলমান আছে। সবাই উত্তেজিত হয়ে উঠল, তাকে খুঁজে বের করো, আমরা তাকে হত্যা করব। কিন্তু বৃদ্ধা বললেন, না, খবরদার, তাকে হত্যা করবে না, তাকে আমার সামনে নিয়ে আসো। জুনায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে আনা হলো। বৃদ্ধা বললেন, আপনি এখানে কেন এসেছেন? তিনি শান্তভাবে বললেন, আমি সত্য জানার জন্য এসেছি। আপনি প্রশ্ন করুন। বৃদ্ধা বললেন, 1 নম্বর প্রশ্ন, আপনারা বলে থাকেন বেহেশতে এত আহার করা হয়, তবু পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয় না। 2 নম্বর প্রশ্ন, বেহেশতে এমন একটি বৃক্ষ থাকবে যার শাখা প্রশাখা বেহেশতের প্রতিটি ঘরের উপর বিস্তার করবে। 3 নম্বর প্রশ্ন, বেহেশতের নিয়ামত যতই খাওয়া হবে তার ঘাটতি হবে না। এগুলো তো অসম্ভব কথা। জুনায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, 1 নম্বর প্রশ্নের উত্তর, সন্তান যখন মায়ের গর্ভে থাকে তখন সে মায়ের রক্ত আহার করে, কিন্তু তার পায়খানা প্রস্রাবের প্রয়োজন হয় না। 2 নম্বর প্রশ্নের উত্তর, পৃথিবীতে সূর্যমাত্র একটা, কিন্তু তার আলো সকল ঘরের উপরে পড়ে। 3 নম্বর প্রশ্নের উত্তর, কোরআন শরীফ তেলাওয়াত করে, শ্রবণ করে এবং তার দ্বারা উপকার পায়, কিন্তু তার স্বাদ ও মাধুর্য কমে না। এরপর তিনি বললেন, আমি তোমার 3টি প্রশ্নের উত্তর দিয়েছি, এখন তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। বেহেশতের দরজার উপর কি লেখা রয়েছে? পুরো সভা নীরব। সবাই বলল, উত্তর দিন। অবশেষে বৃদ্ধা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শোনার সাথে সাথে পুরো সভা কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলো। সত্য কখনো লুকিয়ে থাকে না, আর আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ থামাতে পারে না। সুবহানাল্লাহ।